হর হর শম্ভু। আজকের দিনটা এই বিকেল থেকেই শুরু করলাম তোমাদের সাথে। আর আজকে হচ্ছে ফ্রাইডের বিকেল, আর্ট করতে চলে গেছে। আমাদেরও আজকে দুপুরবেলাটা ভীষণ বাজেভাবে কাটলো। আর্টের যেহেতু 3 দিন স্কুল যায়নি, সেহেতু হোমওয়ার্কগুলো এই গরম ঘরেই হিট হয়ে একদম ওর হোমওয়ার্কগুলো করালাম। তারপরে বাবার ঘরে গিয়ে গরম লাগছিল, সোহাগের খুব গরম লাগছিল। তারপর সোহাগ চলে গেল বাবার কাছে, গিয়ে শুলো। তারপর আমাদের 2-3টে ক্লাস ওয়ার্ক হয়ে যাওয়ার পর আমরা আবার বাবার কাছে ওখানে গিয়ে এসির ঘরে গিয়ে একটু রিল্যাক্সে আবার একটু ক্লাস ওয়ার্কগুলো করে নিল। তারপরে একটুখানি রেস্ট নিয়ে এই 4:30 থেকে আর্ট পড়তে গেছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড হিট, বাইরে ভীষণ তাপ, মানে পারা যাচ্ছে, জাস্ট পারা যাচ্ছে না। তো এখন ওই ঘর থেকে, বাবার ঘর থেকে এখানে এসে সোহাগকে দুধ মুড়ি খাওয়ালাম, কিচ্ছু খেতে চাইছে না। সকালবেলায় ওদের একটু ব্রেকফাস্টে ব্রেড আর বাটার আর চিনি দিয়ে দিয়েছিলাম, আমিও তাই খেয়েছি। আর দুপুরবেলায় করেছি আজকে আলু সেদ্ধ, প্লেন আলু সেদ্ধ, ডাল। আর আমি খেলাম জল ঢালা ভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ দিয়ে, বাস। আর রাত্রেবেলা ওরা তো নর্মালি রুটিটাই বেশি প্রেফার করে, ওই লুচি করে দেবো, নাহলে রুটি করে দেবো, আর ঘুগনি বাইরে থেকে কিনে এনে চলো। গরমে পাচ্ছি না, জাস্ট পাচ্ছি না। তারপর আবার আর্ট এসে আবার একটু টিফিন খাবার কথা বলে, ওই দুধ আর কমপ্লেন দিয়ে দেবো। তারপর একটুখানি টিফিনের মতন একটু চাউমিন বা ম্যাগি যাই থাকো দেবো। আর রাত্রে তো ওই। আর এখন সোহাগকে নিয়ে বসেছি, সোহাগ দেখছে টিভি। এই দেখো সোহাগ দেখছে টিভি, আর ও চুলটা বেঁধে দিই। চুলটা না বাঁধলে তো হবে না, চুলগুলোর জন্য আরও বেশি গরম লাগে। এই যে হাড় হাড় মহাদেব। চল বস, আমাদের ঘুরে বস। তো তোমরা বলো, তোমাদের গরম কেমন লাগছে? সবারই গরম লাগছে, গরমটা তো লাগবেই। আমরা ঠান্ডা যখন হয় তখন বলি কত ঠান্ডা, কত ঠান্ডা। ঠান্ডা যাচ্ছে না কেন, স্নান করতে পারছি না, মাথা ঘুষতে পারছি না, কত জ্বালা। গরমেও সেম একই জিনিস, গরম 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 গরম। এত গরম কেন বাপরে বাপ! যখন শীতে এত কনকনে শীতে আমাদের এত ভুগিয়েছে, তো গরম তো আরোই বাপরে বাপ, ভীষণ গরম। 40 ডিগ্রি বাবা, আর পারা যাচ্ছে না গরমে। বলেছি মানে ওইতে যেখান থেকে আমরা এসি নিয়েছিলাম, সেখানে একটা দাদা আছে, সেই দাদাকে বলেছি যে দাদা দেখো না, কেরিয়ারের সার্ভিস সেন্টারে ফোন করে আমাদের এসিটা একটু ঠিক করে দেওয়ার ব্যবস্থা। এবার সে বলে ডকেট করবে, ডকেট করার পর ফোন নাম্বার, আমি বলেছিলাম যে সুমিত সিংয়ের ফোন নাম্বারটাই দিয়ে দেবে, কেন সার্ভিস চার্জে আসলেও আমাকে টাকা দিতে হবে। এবার কত কী খরচা বৃত্তান্ত সব উনি জানলে, উনি তো বলেছে যে আমি ছাড়িয়ে দেবো, আমি কুটানকে বলো যে ঠিক করে নিতে, ওর দিদিকে বলেছে। তো সেই হিসাবে আমি ঠিক আর ওনাকে ভরসা করতে পারি, ওনাকে আর ভরসা করার জায়গাও তো নেই না যে ভরসা করবো ওনাকে। তো যাই হোক, মানে ওই করলাম বাবা দেখি, তা দেখি এবং কতদিনে এসে হয়তো ডিসেম্বর চলে আসবে এসি ঠিক করতে করতে, মানে ঠান্ডা চলে আসবে, এসি আমার ঠিক হবে না, এরকম একটা ব্যাপার হবে আর কি। আমার দিকে ঘুরে বস, ঘুরে বস, ঘুরে বস। আর এদিকটা ঘুরে বসে চুলটা বস। হ্যাঁ দাঁড়াও, আমি চুলটা ওইখানটা ঠিক করে নিই, দাঁড়াও। সোহাগের চোখ দুটো পুরো লাল হয়ে গেছে, ফোলাটা একটু কমে গেছে, কিন্তু লাল ভাবটা এখনো পর্যন্তই আছে। কেন যে লাল ভাবটা এখনো পর্যন্ত আছে বুঝতে পারছি না, ওই ঠান্ডাতেই এরকম হয়েছে। মানে বাচ্চাগুলোও কষ্ট করছে, মানে বাচ্চাগুলোকেও, মানে সবাই বলে যে ওদের বোঝা গরমটা কি জিনিস বোঝা। ওরা সত্যিকারে এরকম জিন্দেগি কি চেয়েছিল, এরকম জীবন কি চেয়েছিল, বাড়িতে সব কিছু থেকে না থাকার মতন চেয়েছিল কি, বা আমি কি মানে এক্সপেক্ট করেছিলাম যে এরকম জীবন আমার আসবে? ঠিক আছে, মানে সবই তো আসে, চড়াই উতরাই তো জীবনে থাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভগবান যদি ভালো কোনো কাজ করে থাকে, যে খারাপ করেছে তার খারাপ একদিন না একদিন তো হবেই, এটা তো আমি ভগবানকে লিখে দিয়েছি। যে আমার খারাপ চেয়েছে, এত বড় খারাপ আমাকে করলো, তার তো কোনোদিন ভালো তো হবেই না, সে যতই ঠাকুর দেবতা ডাকুক না কেন। সত্যি হয়েছে একদম। তার জীবনটা যে কিভাবে ছাড়খাড় ভগবান করবে, আমার বাচ্চাগুলোকে দিয়েই আমি বলছি যে এতটা ক্ষতি আমার করলো। হ্যাঁ বাবা, তুমি একটু দাঁড়া, আমি চুলটা ধরে নিই, চুলটা না ধরলে বাঁধতে পারবো।
আর এই গরমের মধ্যে চুলগুলো যদি সোহাগে না বেঁধে রাখি তাহলে তো খুবই অকষ্টকর ব্যাপার। ছিঁড়ে গেল। এখন নিশ্চয়ই সবার ঘরে 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 এসি চলছে, সবাই বলবো না, যারা রাস্তায় থাকে, যারা ওই রাস্তার ফুটপাথগুলোতে থাকে তাদের অবস্থা একবার ভাবো কি অবস্থা। আমরা তো তাও ঘরে রয়েছি, তাদের কথা বলছি না। ভগবান মানুষকে তৈরি করে দেয়, যে পরিস্থিতির সাথে মানুষ বদলে যায় কিভাবে। ঠিক আছে, আমারও যখন এরকম দিন এসছে নিশ্চয়ই এটা বেশি দিন আর থাকবে না। এই বলে বলে মনকে সান্ত্বনা দিয়েই যাচ্ছি যে এরপরে হয়তো ভালো হবে, এরপরে হয়তো ভালো হবে। সত্যি সান্ত্বনা যখন বলছি, যখন নিশ্চয়ই কিছু ভালো হবে। ভালো হয়ে খারাপ তো আর হবে না, ভালোই হবে। মানে ভালো মানুষের সাথে খারাপ মানুষ যেমন থাকতে পারে না, ভগবান তাকে তাড়াতাড়ি করে সরিয়ে দেয়। আর ভালো মানুষও বেশি দিন পৃথিবীতে বাঁচতে পারে না, এটাও দেখেছি। আমি তো দেখলাম, শুধু বাচ্চাগুলোকে একটা ভালো জায়গায় স্ট্যান্ড করিয়ে দিই, যে নিজেদের ভুল, নিজেদের খারাপ, নিজেদের থাকা মানে লোকের সাথে কীভাবে চলবে, নিজের পায়ে দাঁড়াবে, সেইগুলো একটু তৈরি করে দিই। বাস, তারপরে আর আমার কোনো ঘুরে দাঁড়ানোর মতন আর কিচ্ছু হবে না। ওরা যদি একবার একটু স্ট্যাবলিশ হয়ে যায়, এই কষ্টটার মনে হয় তখন আর ওই হবে না। ভালো করে পড়াশোনা করলে ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। অন্তত নিজের পায়ে দাঁড়িয়ে খেটে খেতে খাওয়ার ক্ষমতাটা ওরা রাখবে। এই এখন চুলটা বেঁধে দিয়ে আর্টের জন্য একটুখানি চাউমিন বানাবো। চাউমিনটা বানিয়ে তারপরে সন্ধ্যেটা দেবো, সন্ধ্যে দিয়ে তারপর আর্টকে আবার আনতে যাব, তারপর চাউমিনটা করবো। পরপর কাজ থাকে, যে সকালবেলা ভিডিও করবো, আর আজকে যে মানে এই কদিন যেমন রান্না কিছু থাকছে না, তো ভিডিও করা ওই থাকছে না। ঠিক আছে, সব কিছু নিয়েই তো সবার জীবন, এটা আমার লাইফ, আমার জীবন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ কিরকম স্বার্থপর, সেলফিশ হয়, যে নিজের বাচ্চা, নিজের রক্ত, তারা কিভাবে রয়েছে একবার ফোন করে পর্যন্ত জিজ্ঞাসা করছে না যে এই গরমে বাচ্চাগুলো কিভাবে রয়েছে। এই চারতলার উপরে তাপদাহে, এই মাথার উপর ছাদ, একটু ছাদের এত গরম, ওরা কি করে রয়েছে একবার পর্যন্ত জিজ্ঞাসা পর্যন্ত করে না। উল্টে বাড়ির লোককে বলে, মা এদিকে এই ঝুড়িটা বেঁধে দিই, উল্টে বাড়ির লোককে বলছে যে তোমরা ঠিক কর না। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। যাই, একটু কাজ আছে, ওই কাজগুলো একটু করে নিই, করে ফিরছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক করো, শেয়ার করো, আর ফলো করতে একদম ভুলবে না। চলো বাই, আর কথা বাড়াবো না। হর হর মহাদেব। আজকের ভিডিওটা এই কিচেন থেকে স্টার্ট করলাম। সবাইকে সম্পর্ক কুঠিরে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। হর হর মহাদেব। প্রচণ্ড গরম দিয়েই তো শুরু হতে হবেই। আজকে এখন মানে সকালবেলা মার ওখান থেকে ঘুম থেকে উঠে এসে মার ওখানেই রাত্রেবেলা শুয়েছিলাম। কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, মানে আজকে ওই গরমের মধ্যে ওই বিকেলবেলা পড়ালাম, তারপর ওকে চাউমিন করেও পড়তে গিয়েছিলো, তোমাদের বলেছিলাম পড়তে গিয়েছিলো। সেখান থেকে আসলো, এসে চাউমিন খেলো। চাউমিন খাবার পর ওকে ওই যে মানে 6:30 7টা থেকে পড়তে বসিয়েছি, 10টা পর্যন্ত পড়িয়েছি। পড়ানোর পর ওদের তারপর একটু টিফিন করে দিলাম, মানে রাত্রের ডিনারটা করে দিলাম। একটু ওই বোঁদে ছিল আর একটু রুটি করে দিলাম, ওই দিয়ে ওরা খেলো। মানে ওদের খাবারটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে গা হাত পা ধুয়ে, আমার যেন বমি, শরীর খারাপ এত লাগছে, মানে আমি আর দাঁড়াতে পারিনি। আমি বাবার ঘরে গিয়ে বাবাকে বললাম, বাবা এসিটা চালিয়ে দাও তো, আমি আর পারছি না। ওটা কেন কী হয়েছে? আমি যে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, পারছি না। তাড়াতাড়ি এসিটা চালিয়ে দিয়েছে। এইবার ওখানে গিয়ে ওই যে শুয়েছি, ছেলেমেয়েরা এদিকে নাচছে, ওদিকে নাচছে, এটা করছে, ওটা করছে, মানে সে আর বলার মতন না। মানে দুষ্টু বাচ্চা হলে যা হয় আর কি, যে মাম্মাম শুয়ে পড়েছে, চলো আমরা এবার রাজত্ব আমাদের। যাই হোক, ওরা ওরকম করেই কালকে রাতটা কেটে গেল। তারপর সকালবেলা মার ওখানে চা টা খেয়ে এত খিদে পেয়েছে কী খাবো, মা দুখানা বিস্কিট দিয়েছিল, চা দিয়ে বিস্কিট খেয়ে লুচি, আমি কালকে লুচি করেছিলাম, সেই দুটো বাসি লুচি খেয়ে এই কাজ শুরু করছে। মানে সবই একটু মানে
ডিলে হয়ে যাচ্ছে কাজ, মানে এত গরমে পাচ্ছি না। আর সোহাগের চোখটা প্রায় মানে এখনো পর্যন্ত প্রায় ফোলাই রয়েছে, তারপরে আবার পিছুটি কাটছে, তারপর ঠান্ডা লেগেছে, মানে কি যে অবস্থা হচ্ছে না সে বলার মতন না। ভালো লাগছে না আমার, যে ভগবান কোন পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিল না, মানে কি বলবো। মানে গরমটা মনে হচ্ছে আমারই বেশি লাগছে, আর আমার বাচ্চাদের আর মনে কারো লাগছে না। যদি লাগতো তাহলে হয়তো আমাদের আজকে এই দুর্দশাটা হতো না, অন্তত বাচ্চাগুলোর কথা ভাবতো। যাই হোক, যেটা বলার জন্য আরও বেশি ব্লগটা করা, আমি বইতে স্ট্যাটাসে তো অনেক কিছু রাখতে পারছি না, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিছু কিছু জিনিস রাখার ব্যাপারটা আছে। যেমন সোহাগের চোখটা এমন ফোলা যে সেই লোকটাকে দেখানোর জন্য আমাকে করতে হবে। ইভেন আমার শ্বশুরবাড়ির লোকেরা তারা লামলীলা করে এত মাথামাতি এত কিছু করছে, আমার মানে কারোর শরীর খারাপ হলে আমাকে 10বার করে ফোন করে জিজ্ঞাসা করবে কে কেমন, তাদের জিজ্ঞাসা করতে হবে এ কেমন আছে, ও কেমন আছে, কেমন আছে। কিন্তু আমার ছেলে মেয়ের শরীর খারাপ বা আমার শরীর খারাপ তো বাদই দাও, মানে কেউ একটা ফোন করে খোঁজ পর্যন্ত নিচ্ছে না। তো সেগুলো স্ট্যাটাসে রাখবো, তো স্ট্যাটাস রাখবো। এবার স্ট্যাটাসে তো এত লেন্দি জিনিস কিছু রাখা যায় না, তাই ভাবছি ইউটিউবে আমার যে চ্যানেলটা সেটা স্ট্যাটাসে দিয়ে সবাইকে এখানে ইউটিউবেই বলবো যে সেখানে দেখো। আয় সব তোর আয় 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 সোহাগে দে আমাকে বলে, মানে জাস্ট দেখো তোমরা সোহাগের চোখটার অবস্থা। সব টাকা ভালো করে দেখা, হাসবি না। দেখো এখনো পিছুটি কাটছে চোখটা, চোখ দুটো পুরো ফুলে গেছে, আর পুরো পাকা সর্দি যাকে বলে না, মানে সর্দি তো মানে সাদা তো হয়, সেটা পুরো পাকা হলুদ হয়ে গেছে। মানে খুব কষ্টে মানে আমাদের জীবনযাত্রা চলছে। থাক, চলুক, আছে ভগবান আছে, দেখছেন তো। ওই মানে ওই বাবার কাছে গিয়ে ওই আবদার করে এসিটা চালিয়ে দাও, গরম লাগছে কি করবো, এখন তার কোথাও যাওয়ার তো জায়গা নেই একমাত্র বাবার কাছে ছাড়া। সেই এখন বাবা বলে এত কিছু আমাদের, মাও আজকে সকালবেলা বলছিল এত কিছু আমাদের বলিস, এত কিছু করিস, বুঝতে পারলি তো এখন দেখ কেমন কি হয়। দেখা দেখি তো কিছু নেই, সেই মানুষটাকে তো আমি বলছি তো, সে তো তাকে তো আমি ভগবানের মতন ভগবানের জায়গাটা দিয়েছিলাম, সে যে আজকে আমাদের এই জায়গাটা দিয়ে যাবে সে কী করে বুঝতে পারিনি তো, বোকা বলেই বুঝতে পারিনি। আর বাবারও এসিটা নিয়ে খুব সমস্যা হচ্ছে, যে এসি 3-4 হাজার টাকা বিল চলে আসবে, কি করে রিটার্নমেন্ট, সেই মিটারের পয়সা দিয়ে সে ওষুধ খাচ্ছে, তাকে কেউ দেওয়ার মতন কেউ নেই। তো একমাত্র মানে ভরসাই এসিটাই, মানে গরমে। তারপর ওনার পেসমেকার চলে, সেও একটা যন্ত্রের সাহায্যে শুনে চলছে, তাকেও তো ঠিকঠাক করে রাখতে হবে। এবার এসি চলা মানে মানে পাখা কাজ করছেই না, আমাদের ঘরে তো পাখা কাজই করছে না, তাও এখন আর্ট করতে বসেছে। তারপরে আর্টের সোমবার থেকে অনলাইন ক্লাস, এবার অনলাইন ক্লাস প্লাস মাম্মামের হচ্ছে 8টা থেকে স্কুল, 8টা থেকে 10:30 পর্যন্ত স্কুল। এবার সেখানে ওকে দিতে যাব কি করে, ওর সাথে বসে ক্লাস করব কি করে, মানে কোনোটাই মানে বুঝে উঠতে পারছি না যে কি করব। মানে এই অবস্থায় যে আমাকে যে কেউ একটু ভালো বুদ্ধি দেবে সেই লোকটাকেও আমি খুঁজে পাচ্ছি না, যে কি করব আমি এই অবস্থাতে, আমি কি করব আমার তো কিছু মাথায় আসছে না। যে ছেলেটাকে নিয়ে আমাকে অনলাইন ক্লাস, ও তো আর ক্লাস 7-8-এ পড়ে না যে ও সব কিছু বুঝতে পারে, তো আমাকে এখন ওর সাথে বসতে হবে। এবার বসতে হলে সোহাগকে আমি তৈরি করে স্কুলে কী করে পাঠাবো, এবার সোহাগকে পাঠানোর জন্য কার পায়ে হাত পায়ে ধরবো, যে আমার সোহাগ স্কুল যাবে, কেউ গিয়ে দিয়ে আসবে। মানে এমন সিচুয়েশানে এসে দাঁড়িয়েছি না আমি, আর ভালো লাগছে না। তাও তো বাবাকে বলেছি যে তুমি চিন্তা করো না, আমরা তো এই ঘরে নেই, আমি নাই তোমাকে 2000 টাকা দিয়ে দেবো, যে এসিটা তুমি চালিয়ে দাও। এখন নেবে না নেবে সেটা বাবার ব্যাপার, বাবা হয়তো নেবেই না, হয়তো লজ্জায় নেবে না, যে একটু এসির হাওয়া খাওয়া আজকে এরকম অবস্থা। কিন্তু বুঝতে পারি, সবটুকুনি বুঝতে পারি, বাবা সবসময় বলে যে বাবা এত বিল এত বিল এত বিল কী করে দেবো, কী করে দেবো। তো শুনতে সেটাও খারাপ লাগে, কিছু করার মানে কী করবো আমি তো এটাই বুঝে পাচ্ছি না। এইবার বাবার ঘর হয়ে গেছে সামনে, এইবার বাবার একদম আমার মানে দরজার সোজাসুজি বাবার ঘর। এবার সেখানে আমি যদি ওদের আটকে রাখি, হয় বাবা ফোন করবে, নাহলে বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি, মানে কেউ যদি আসে চিৎকার চেঁচামেচি বাবার দরজা খুলে ফেলবে। তো লোকে কি গরমে থাকছে না, থাকছে, কিন্তু আমাদের কি হয়ে গেছে যে বাবার ঘর সামনে আছে, যখন ইচ্ছে আমরা চলে যাচ্ছি, এইটাই হচ্ছে প্রবলেম। আর আমাকে সবাই মানে বেশিরভাগ লোকই আমাকে বলছে বাচ্চাগুলোকে, বেশিরভাগ বলবো না, মানে বাচ্চাগুলোকে শেখাতে
শেখাতে হবে যে ওরা গরমে থাকতে পারে কি পারে না, ওদেরকে বল, ওদের শেখাতে হবে। আরে হ্যাঁ, আমি নিজে চাই যে ওরা যেন বাবার ঘরে আর না যায়, যে এত কষ্ট করে ওনারা এইভাবে রয়েছে, ওনাদের তো দেওয়ার মতন কোনো লোক নেই। আর আমি কার কাছে হাত পাতবো, কার কাছে আমি হাত পাতবো যে আমার একটা এসি আমি নিজে ঠিক করব? জানি না কি যে হবে না, আমি সত্যিকার আমার মাথা কোনো কাজই করছে না যে লাস্ট পর্যন্ত এই জিনিসটা কি হবে জানি না। এই রোজ রোজ এক জিনিস আমার না ভালো লাগছে না। মানে মানুষের হয় না যে চিন্তা মুক্তভাবে থাকা, সেটা আমি থাকতে পারছি না। কিন্তু ওই লোকটা বেশ ভালোভাবে চিন্তা মুক্তভাবে থাকছে, যে বাচ্চাগুলোর শরীর খারাপ, বাচ্চাগুলো মানে বাচ্চার মানে এমন ভগবানের অবতার আমার বাচ্চারা, তার মনে হয় যে বাচ্চার কোনো সময় শরীর খারাপ হবে না। আর যদি শরীর খারাপ হয়, মা হচ্ছে সব থেকে খারাপ, মা যত্ন করে রাখতে পারেনি। এটাই হচ্ছে মা, এটাই হচ্ছে স্বামী। সব স্বামীরা আবার সবার জন্য বলছে না, সব স্বামীরা এরকম হয় না। কিন্তু আমার দেখা, আমার সঙ্গী যে সাথী হয়েছিল, তার বক্তব্য এটা যে বাচ্চার কিছু হলে তুমি বাচ্চাকে রাখতে পারছো না, বাচ্চার শরীর খারাপ কী করে হয়ে যাচ্ছে, তাহলে তুমি কেমন দেবো, আমাকে দিয়ে দাও বাচ্চা। আমি তো বলেছি তোমাকে দিয়ে দেবো, আমি তো একবারের জন্য না করিনি, কিন্তু হ্যাঁ দেবো, একটা জায়গাতেই দেবো, কোর্ট পেপারে লিখে দিতে হবে যে বাচ্চাগুলো তোমার কাছে সুস্থ থাকবে, লেখাপড়া করতে পারবে, ওদের যেন কোনো রকম শারীরিক সমস্যা না হয়। বাস, আর তো কিছু বলিনি। আমার জীবনটা তো শেষ করে ছাড়খাড় করেছি। যাই হোক, এই জানলা দিয়ে বার করে দিই, রান্নাঘরের জানলা দিয়ে সমস্ত সব কিছু বাদ দিয়ে বাইরে বার করে দিলাম। ওই ভোলা মহেশ্বরের কাছে সব কিছু পায়ের চরণে দিয়ে রেখে দিয়েছি। যা ভালো যা খারাপ উনি তো দেখতে পাচ্ছে যে আমি কার জন্য কি করছি, ছেলে মেয়ের জন্য কি করছি, যতটা যা পাচ্ছে আমার যা বলে না, আই লেভেল মাই বেস্ট, আমি যতটা পারবো আমি আমার বাচ্চার জন্য করব। জন্ম যখন দিয়েছি, মা যখন হয়েছি, 9 মাস পেটে ধরেছি, 7টা লেয়ার কেটে যখন বাচ্চা বার করেছি, তা বাচ্চাকে সুস্থ রাখার দায়িত্ব তো আমার। ঠিক আছে, এরকম জীবন আমি সত্যিকারে কোনোদিন ভাবিনি। বাচ্চার পড়াশুনো নিয়ে সেখানেও ঝামেলা, ফিস দেওয়া নিয়ে সেখানে ঝামেলা, ফিস দাও সেখানে একটা ঝামেলা, মানে মাথাটা পুরো খারাপের মতন হয়ে যায় একদম, মানে পুরো মাথা একদম ব্যান্ড হয়ে যাচ্ছে, আর কিছু না। সাউন্ডটা কি হয়ে গেল, সাউন্ডটা মানে তোমরা শুনতে পাবে না, ঠিক আছে পরে আসছে। এখন করছি হচ্ছে সোয়াবিনের তরকারি। কি করব, বাজারে একদম নেই, মানে আলু 3টে ছিল, সেই আলু 3টে দিয়ে রান্নাটা শুরু করলাম। কে যাবে, আমার শরীর খারাপ লাগছে, আমার বাইরে রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না। এবার সোয়াগের আজকে ডান্স ক্লাস আছে, তখন গিয়ে একটুখানি সন্ধ্যেবেলায় গিয়ে ওই আসার পথে গিয়ে একটু আলু পেঁয়াজ আনবো, আর ওরা খেতেও চাইছে না, তাই একটু ননভেজের মধ্যে শুধু একটু ওই আনবো, কী বলে ওটাকে, একটু চিকেন আজকে নিয়ে আসবো, চিকেন পকোড়া করে দিলে ওরা শুকনো ভাতের সাথে চিকেন পকোড়া খেয়ে নেবো খুব ভালো করে, এই চিকেন পকোড়াই একটু করে দেবো। আর এখন তো সোয়াবিন করছি, মনটা খারাপ হয়ে যায়, কোনো কিছু করতে ইচ্ছা করে না। যে যাই হোক যা হয়েছে, মানে অন্তত বাচ্চাগুলোর কথা ভেবে আমি এই জিনিসগুলো নোংরামিগুলো করবো না, সেটাও কি সে বুঝতে পারে না, আমি বুঝতে পারি না। মনটা আজকে সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে যে সবার আমাকে সব জায়গায় দ্বারস্থ হতে হচ্ছে, একটা এসির জন্য কারোর কাছে যেতে হচ্ছে, সেখানে গিয়ে শুনতে হচ্ছে যে আমি কি করে এসির বিল পেমেন্ট করবো, সেখানেও খারাপ লাগে। কিন্তু বুঝতে তো সবটাই পারছি যে হ্যাঁ বাবা কি করে পারবে, এবার সেখানে তো ওর গায়ের জোরের ব্যাপারটা থাকে না, আমি তো কিছুই করতে পারি না। সত্যি কিছু একটা মেয়ে হয়ে যা বাবা মাকে করার যে দায়িত্ব, সেটা থেকে আমি কিছুই করতে পারি না। তাও আমার দিদি অনেক করে, আমার দিদি মেজদি অনেক করে, আমি কিছু করি না। আমার বড়দি অনেক করে বাবার জন্য, মার জন্য, মেজদির জন্য, আমি সেখানে কিছুই করতে পারি না, আমার কন্ট্রিবিউশনটা নেই, আমি করি না, বরঞ্চ আমাকে ওরা করে যাচ্ছে, আমাকে, আমার ছেলে মেয়েকে। এই যে ধরো এসির হাওয়া বলো, সমস্ত আমার শরীর খারাপ হলে দেখা, মামাকে স্কুল থেকে নিয়ে আসা, সমস্ত সব কিছু আমি পারছি না। একা মানুষ কোনোদিন পারে কে? আর মানে কারোর যদি এরকম দুর্দশা হয়, হয়তো তার বাড়িতে
ফ্যামিলিতে এমন কেউ আছে তাকে সাথ দেওয়ার মতন। আমার এখানে সাথ দেওয়ার মতন কেউ নেই। আমার মা বাবা দুজনেই লবধাম, দুজনেই অসুস্থ। একজন স্পাইনাল কর্ড অসুস্থ, মানে ভাঙা, সে নিজে নামতে উঠতে পারে না। বাবা পেসমেকারে বসা। মেজদির শরীরে মানে যেটাকে আমরা বাংলায় বলি সেটি, ও রোদে হ্যাঁ দিচ্ছি সেটি, ও রোদে বেরাতে পারে না। রোদে বেরালে পুরো স্কিনটা জ্বলে যায়, মানে ব্ল্যাশ বেরিয়ে যায়, সেই কারণে ও বেরাতে পারে না। মানে সবাই এইভাবে আমরা রয়েছি। কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। মানে এটা মানে আগের বছরও গরমে এরকম আমাদের অবস্থা হয়েছিল, সেম এই অবস্থাটাই হয়েছিল। কিন্তু যাই হোক, এইটা আমার ছেলেমেয়ের প্রাপ্য ছিল না। আজকে যে মহিলার সাথে তুমি রয়েছ, সে যে কি যন্ত্র পিস এখন বুঝতে পারছি, যে ছেলে মেয়েকে ভুলিয়ে দিতে পারে। এরকমও মহিলা রাস্তায়, এইরকমের মানে রাস্তার লোকেরা আমাকে বলে যে কি মহিলা, যে ছেলে মেয়েকে ভুলিয়ে দেয়। যে সে ভোলাতে চায় না, আমার স্বামী ভোলাতে চায়। আমার স্বামী অফিস যায় না, যায় তো অফিস যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, তার কোথায় মনে পড়ছে। সে শুধু একটা কথা বলে রেখে দিয়েছিল, হ্যাঁ না, সে শুধু একটা কথাই বলে রেখেছিল, কি আমি ফটো দেখে, ছেলের ফটো দেখে আমি রাত্রেবেলা ঘুমাই। সেটা একদম ফালতু কথা না? যদি ছেলের মুখ দেখে ঘুমাতো, আজকে ছেলে কত কষ্টে রয়েছে, মেয়ে কত কষ্টে রয়েছে, সেটা কি ভাবছো? কিচ্ছু ভাবছো না। ওর ভাবার কোনো কথাই আসে না। ও কোনো সময় ভাবছেই না কিছু। আর ও ভাবছে যে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। দেখা যাবেটা বলে আজকে তোমার প্রবলেমের জন্য আমরা কেন ফেস করছি? আমাদেরটা আমাদের মতন বুঝিয়ে দাও। আর সবাইকে বলছে আমি তো এটা করছি, আমি তো ওটা করছি। তো তুমি করবে না তো কে করবে? তুমি তো বাবা, তুমি করবে না তো কে করবে? বাইরের লোকেরা এসে করবে? তো এই জিনিসগুলো ওর অনেক আপলোডে অনেক ছেলেরা আছে, ছেলে মেয়ে আছে, আমার স্ট্যাটাস দেখে হোয়াটসঅ্যাপে, আমি কি রাখলাম কি রাখলাম না, ওরা দেখে কি তোমাকে বলে স্মিথ সিং যে স্যার ম্যাম এরকম জিনিস রেখেছে, কি হয়েছে? তারা তো সবাই তোমার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলেছি। তা আমি তোমাকে সবাই চিনে গেছে, শুনেছি তুমি কেমন। আমি ভাবতেও পারিনি, মানে সত্যিকারে ভাবতেও পারিনি। আর ওকে আমি বলতাম যে তোমার যদি কিছু হয়েছে আমি মরে যাবো, আমি কি করে কি করবো, আমার তো কিছু মাথায় আসছে না, কিছু মানে ওর শরীর খারাপ হলে বলে নেবো তোমাকে ঠিক হতে হবে। ওকে আমি ঠিকও করে দিতাম, কিন্তু আমি এখন অসুস্থ হতে। কিন্তু এই বাচ্চাগুলোকে কীভাবে হাসি ফোটাবো, কীভাবে এই গরমের থেকে ওদেরকে বাঁচাবো বুঝতে পারছি না। শরীর খারাপ হয়ে গেলে নিজে ভেঙে পড়ি। এখন সেই ডাক্তার হচ্ছে সেই আমাদের স্টেশনের ওই পারে 5 নম্বরের ওখানে দুজনকে নিয়ে যাওয়া নিয়ে আসা, মানে আমার পক্ষে আর সম্ভব হয়ে হচ্ছে না। কেন আমিও তো ঠিক মেন্টালি মানে ভালো নেই। মানে আমার যদি মেন্টালিটা ভালো থাকতো তাহলে না এটা কথা ছিল, একটা সাপোর্ট দেওয়ার লোক থাকতো যে না আমি তো পেছনে আছি, সেরকম তো লোক এখনো পর্যন্ত পেলাম না। সবাই তো আমার মতন বলে চলে যায়। এইভাবে কতদিন চলা যায় চল। তাই বললাম যে স্ট্যাটাস আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস এখন এখানে এই আর তুমি গিয়ে তোমার ওই ইবিএসটা পড়ো, হ্যাঁ ইবিএসটা পড়ো আর লিটারেচারটা পড়ো। আমি আমার ভিডিওটা হয়ে গেলে আমি তোমার মোবাইলে তোমাকে লিখতে দেবো, যাও। এই হচ্ছে ব্যাপার। আবার সোমবার তো বললাম না, সোমবার থেকে 22 তারিখ থেকে আর্টে অনলাইন ক্লাস, মানে ওটা হবে 7:15 থেকে 7:15 থেকে যদি ওর সাথে বসে 8টার সময় মামান যাবে। এবার বেচারিকে কতদিন কামাই করে ঘরে বসিয়ে রাখবো, যতদিন আর্টের স্কুল চলছে ততদিন। তো এগুলোকে কাকে বোঝাবো, কে বুঝবে? যদি সেরকম লোক হতো, ঘরে একটা কাজের লোক 24 ঘন্টার জন্য রেখেই দিত, যে বাইরের কাজটা মানে ঘর মোছা খাওয়া দাওয়া সব উনি বানাবে, আমি নাই ছেলে মেয়েদের পেছনে থাকবো। সেই সুখটাও তো দিল না। সে কেন সুখই দিল না আমাকে। তাকে ভালো বলবো, কোন মুখটা দিয়ে তাকে বলবো যে সে তো আমার, তার খুশির জন্য সে চলে গেল, আমাদের খুশির জন্য কি সে রয়ে গেল? আমাদের খুশির জন্য রয়েনি। আবার যখন আমি বাধা দিতাম যে এই কাজগুলো করো না, এই মেন্টাল অ্যাফেয়ার্স খুব খারাপ, একটা সংসার ভেঙে দেয়, করো না, এরকম করো না, তখন সে বলতো আমাকে
না আমি যাচ্ছি অফিসে কিসের জন্য? অফিসটাই তো কাল হয়ে গেছিলো, অফিসে যেত, দেখা সাক্ষাৎ করতো, আর শুধু একটা কথাই বলতো, আমি অফিস যাই বাল বাচ্চা ভালো থাকে যেহেতু সেহেতু আমি অফিস যাই। আজকে তো কি সত্যি সুমিত সিং, সেদিনকেও আমি এই কথাটা বলেই তোমাকে বলেছিলাম যে তোমার আদৌ কি তোমার বাল বাচ্চারা ভালো আছে, সুস্থ আছে, যে তুমি এখনো পর্যন্ত সেই কাজের দোহাটাই দাও? আর আজকে তো কাজ করে বেড়াচ্ছ, উন্মাদ পাগলের মতন ঘুরছো। সত্যিই কি তুমি মানে ভালো মানুষ? সব লোকের কাছে কি তুমি সত্যিই ভালো মানুষ, যে তিনজনকে ঠকিয়ে তিনজনকে এই স্থিতিতে রেখে তুমি চলে গেলে? আর বোঝাচ্ছও না আমাদের, আমাদের সামনে এসে দাঁড়াচ্ছ না পর্যন্ত। তুমি এমন কাজ করেছো, তুমি নিজের দিকে তাকাও কি করে? আয়নায় তাকাও কি করে? আমরা তো কাউকে একটা বাজে কথা বললে আয়নায় কেন আত্মগ্লানিতে মরে যাই, মানে সেদিনকার মানে দিনটা এত খারাপ যায়, আর তুমি দাপিয়ে বেড়াচ্ছ। তোমার কাছে এটা কিছুই না, এটা সবাই করে। যারা করে তাদের ঘরগুলো একটু দেখে আসো তো, তাদের বউ বাচ্চারা কিভাবে থাকে। আর তোমাকে তারা ভালো মানে বলে না ভালো মানে দুয়া আর বাদদুয়া, কজন তোমাকে ভালো বাদদুয়া দিচ্ছে আর কজন তোমাকে দোয়া দিচ্ছে যে তুমি এই কাজটার জন্য স্যাটিসফাই হয়েছো, 100% তুমি ভালো কাজ করেছো, 100-এর 100 তোমাকে দেওয়া উচিত। একটু বলে দেখো তো। বাচ্চাগুলোর কথা একটু ভাবলে না, একটু ভাবলো না বাচ্চাগুলোর কথা, যে আমার এই ছোট ছোট বাচ্চারা। এই তোরা কি করছিস রে? আর্টকে পেছনে সবসময় লেগে থাকতে হয়। যা হ্যাঁ 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 এই যে গরম ঠান্ডা, ফ্রিজ তো খারাপ, ফ্রিজ টোটালি খারাপ। সেখানে ঠান্ডা পানি রাখি ওদের জন্য, যে কখন কে চোট পাবে, মানে আইস তো হবেই না, আইস হবে না, মানে পুরো চাক হয়ে আইস হচ্ছে। তার এখনো পর্যন্ত ধোয়ার সময় পর্যন্ত ওঠেনি। আর একটা কি মানে এই যে জল রাখলে সব জল করে মাথা খারাপ করে, আমি জল খাবো ঠান্ডা গরম মিশিয়ে খাবো। শরীরটার অবস্থা যা খারাপ, কিন্তু কিছু বলার তো যাবে না। এই গরমে সবাই একটু ঠান্ডা গরম মিশিয়ে খেলে প্রাণটা জুড়া, সেটা বুঝি, কিন্তু মা কি করে দিই। এরকমও গরম, এরকম আগের বছরে সে ঠান্ডা থামস আপ এনে ওর হাতে দিয়ে দিচ্ছে, সোয়াগার ওর হাতে, কি বাপ না কি কে জানে, তখন থেকে এরকম করতো, ঠান্ডা এনে দিয়ে দিত ওদের হাতে রাখো। কিন্তু আমি মা হয়ে ঘরে তো ঠান্ডার জলটা পর্যন্তও চিন্তা করছি, খাস না শরীর খারাপ হবে, ভুগতে তোকেই হবে। আর উনি খাইয়ে দিত, তার জন্য আমি খুব খারাপ মহিলা। আর যে ভালো মহিলার কাছে গেছে সে শুধু এটাই বলছে, বউ বাচ্চাকে ছেড়ো না, বউ বাচ্চাকে কষ্ট দিও না, এটাই মনে উনি বলছে। তাই আজকে আমরা এত কষ্ট পাচ্ছি। উনি যদি ভালোভাবে বলতো যে নিজের সংসার নিজে বাঁচাও গিয়ে, নিজের বউ বাচ্চাকে দেখো গিয়ে, তাহলে হয়তো এই প্রবলেমগুলো আমাদের হতো না। সে নিজের শখ পুরো আল্লাহ মেটাবে ওই পরপুরুষের সাথে, না আমাদের কথা ভাববে। একটা ঘর কিভাবে ভেঙে দিল, দুটো বাচ্চার বাবাকে নিয়ে চলে গেল। রাখো রাখো রাখো, এত খারাপ মানে সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম, আমি কিছু ভাবতে পারছি না, কোনো কিছু নতুন কিছু ভাবার চেষ্টাই করতে পারি না। যে সবাই কত রকমের ভাবনা চিন্তা করে, আমি তো কোনোটাই চিন্তা করতে পারছি না। উল্টে লোকে লাত্তি যেটা খাচ্ছি, আমাদের কথা শুনিস নি, শুনলে পড়া হয়তো ভালো হতো, তোর কপালে এরকমই হয়েছে, ভালো হয়েছে, আমরা বলেছিলাম, অনেক বলেছিলাম। কিন্তু তখন তো ছেলেটা আমার কাছে ভালো ছিল, তার কাছে আমি ভালো ছিলাম। সে যে তাড়াতাড়ি করে এত চেঞ্জ হয়ে যাবে কী করে বুঝতে পারিনি বলেই তো আজকে আমার এই দুর্দশা। পারলে কি আর এই কষ্টটা তুলতাম পেতাম। যাই হোক, আজকে আবার স্নান টান করে, মাথা তো না ঘষলে মনে হচ্ছে মাথায় উকুন পড়েছে। এত কি হলো সোহা, তুমি রাখো না, আমি রেখে দেবো। ড্রয়িং হয়ে গেছে, মাথা না ঘষলে মনে হচ্ছে মাথায় উকুন পড়ে গেছে, মানে এরকম করে চুলকাচ্ছে একদম। আজকে মাথাও ঘষবো। তারপর আবার বিকেলবেলা সোহাগকে নিয়ে 5টার সময়, 5:15 থেকে ওর আবার ডান্স ক্লাস আছে, ডান্স ক্লাস যাবো। আসার সময় আবার আজকে মেজ দিয়ে আবার নিয়ে অর্ধেক রাস্তা ছেড়ে দেবে। ওর আজকে হিন্দি পড়া আছে,
মানে পরপর সব শনিবার, মানে সোমবার থেকে শনিবার পর্যন্ত কোনো ছুটি বা কিছু নেই, কিছুই ছুটি হয় না। আমি যে মা, আমি যে মাদার ইন্ডিয়া, আমি যে ভারতীয় নারী। এই ইউটিউবটা খোলার একটাই মানে লক্ষ্য হচ্ছে কি, সুমিত সিং দেখুক যে আমি বাচ্চাগুলোকে নিয়ে হার মানছি, আর হার মানবো না, কেন ওরা তো আমার সন্তান, ওদেরকে নিয়ে কী হার মানবো। হ্যাঁ, যেটুকুনি দিচ্ছে সেইটুকুনির মধ্যেই করছি, উনিই দিচ্ছে, আর তো কেউ দিচ্ছে না, উনিই দিচ্ছে। কিন্তু এই দেওয়াটা কি দেওয়া? এই যে বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে, এই যে বাচ্চাগুলোর ফিস এত ঝগড়া ঝাঁটি করে প্রত্যেকবার উনি ফিসগুলো ক্লিয়ার করে, কেন করে আমি এখনও বুঝতে পারছি না। ভালো থাকতে তো গেছো, তাহলে যারাদের নিয়ে এতদিন ভালো ছিলে, যাদের সাথে তোমার ভালো বন্ডিং ছিল, তাদেরকে খারাপ করে ওই জায়গাটা ভালো রাখছো কী করে বলো তো? তুমি মানুষ, আর মানুষের সাথেই তো রয়েছো, তারাও মনে হয় জানোয়ার, তারাও তোমার মতন জানোয়ার মনে হয়, ওই জানোয়ার লোকেদের সাথে গিয়েই মিশে খায়। ভালো লাগে না সত্যিকারে, কী বলছি না ক্যামেরার সামনে। তোমরা একটু কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, আর ফলো করো। তোমরাও না এরকম সবার কাছে না ছড়িয়ে দাও, যাতে ওই বাড়িটার, যেই বাড়িতে উনি থাকছে সেখানকার বাড়িওয়ালারাও জানে যে এরাদের এখনো পর্যন্ত, ওনার লিগালি একটা ওয়াইফ আছে, এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি ওনার, তাও একটা মেন্টাল অ্যাফেয়ার্স, একটা মেয়ের সাথে সে সংসার করছে। আমাদের তো আইন অনেক রকম আছে, সেই আইনের হাত ধরে আমি জানি না কতদূর যেতে পারবো, আর এই লোকটাকে সাজা দিতে পারবো কিনা। আমি এখন চাই, সত্যিকারের মন থেকে চাইছি যে এত কষ্ট এত কিছু করে আজকে আমরা এই জায়গাটায়, উনি যেন এরকম আর কোনো মেয়ের ঘর না ভাঙে, যার সাথে রয়েছে। আজকে আমাকে ভালো লাগলো 16 বছর, আবার ওনার কাছে গেল, আবার ওনাকে, যে মানুষ এক নারীতে ভালো না লাগে না, তার কোনো নারীতেই ভালো লাগে, সে তার স্যাটিসফ্যাকশন খুঁজেই যাবে যে এইটা না ওইটা না এইটা। তো এটা পুরুষদের মানায় না, এটা আমাদের মানায়। আমরা শাড়ির দোকানে গিয়ে 10টা শাড়ি দেখলে তবে গিয়ে একটা শাড়ি নিই, আমাদের যাচাই করার ক্ষমতাটা আছে, সেখান থেকে ভালো জিনিসটা নিগড়ে নেওয়ার ক্ষমতা আমরা রাখি, আমরা মেয়ে। আর ওই সব মেয়েরা যারা লোকের ঘর ভেঙে নিয়ে চলে যায় তাদের স্বামীদের, তারা মেয়ে, তারা ভাবে এটাই আমার ভালো, নেই মামা থেকে কানা মামাই ভালো। যাই হোক, ছাড়ো, বাদ দাও। খুব জল খাচ্ছ তো তোমরা? আমার তো মানে গলায় ভীষণ ব্যথা, এমনি আমার গলাটা মানে ভাঙা হয়ে গেছে এখন, দুটো বেবি হওয়ার পর থেকে, তারপর দুটো অপারেশনের পর থেকে আমার গলাটা একদম ভেঙে যায়, একটু চিৎকার চেঁচামেচি করলে গলাটা ভেঙে যায়। যাই হোক, ওইভাবেই তো চলছে, ওইভাবেই চলতে হবে, কিছু করার নেই। এখন যতদিন না আমার কিছু হিললে হচ্ছে। সোয়াবিনের তরকারিটা মোস্ট অবলি তোমাদের সাথে গল্প করতে করতে হয়েই গেল। এই সোয়াবিনের তরকারি আর ভাত, আর কিচ্ছু করবো না। আর রাতে তারপর দেখা যাবে, যদি চিকেন নিয়ে আসি তাহলে চিকেন করবো, আলু পেঁয়াজ সব কিছু আনবো, কেন আমি যেহেতু বাইরে যাচ্ছি না সেহেতু আনা হচ্ছে না। খারাপ লাগে। আগের বছরে উনি এখানেই ছিল, এত ঝামেলা, এত ঝগড়া, এত ঝাঁটি করে দাপড়ে দুপড়ে তারপর বেরোনো। তাই কালকে মাকে বলছিলাম, মা এই গরমে উনি আমাদের সাথেই ছিল, এসিটা একবার বন্ধ হতো একবার খুলতো, উনি নিজের মতন ওই পাশের ঘরটায় গিয়ে শুতো, আমি গিয়ে মর্টিন জ্বালিয়ে দিতাম। আমার মনে পড়ে, হ্যাঁ দেখ, আমার মনে পড়ে, ওনার মনে পড়ে না। আর এই গরমের মধ্যে রাত্রেবেলা যখন 11:30 পৌনে 12টার সময় ঢুকতো, বাচ্চাগুলো ঘুমিয়ে পড়তো, তাদের জন্য আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, থামস আপ, কোনোদিন থামস আপ বাচ্চাদের খেতে শুনেছো যে বাচ্চারা থামস আপ খায়? তখন ওদের নিয়ে আসতো, মানে চিল্ড একদম, মানে গা দিয়ে পুরো জল বেরোচ্ছে ঠান্ডায়। সে উন্মাদ পাগল হয়ে গেছিল যে বাচ্চাগুলোকে কি করে মেরে সে বেরাবে। আমাকে কতবার লোক দিয়ে মারার প্ল্যান করেছিল। এখন সুখের ভাত খাক, আমরা না একটু কদিন খেলামই না, কিন্তু এই সুখের ভাত ভগবান কতদিন তাকে খাওয়াবে সে নিজেই জানে। যাকে বোন কি করছে দেখো, বলতো কি পড়া আছে না, গ্রামার কি আছে, গ্রামার তো কিছুই পড়া নেই মনে হচ্ছে। গ্রামার লেখা আছে, গ্রামার ব্রেন বুস্টার লেখা আছে। হ্যাঁ তুই বার কর, আমি তোকে দেখাচ্ছি। তো ও আর্টের সব পড়া আর্ট ভুলে যায়, মানে ওর মেমোরি লস্ট হয়ে যায় পড়ার কথা শুনলে। এবার যখন আমি বার করে দেবো, ও মাম্মা সরি,
मैंने देखा ही नहीं था, दिया है तो মানে পড়াশোনাটা আমি করবো। যাই হোক, আর লেন্থি করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। দুপুরবেলা যদি সময় পাই তাহলে আসবো। চলো টাটা বাই বাই, খুব জল খাও আর ভীষণ ভালো থাকো, স্মাইল করো অলওয়েজ। আমার মুখটা আজকে এমনি কেমন কেমন লাগছে, হাসতে আর ইচ্ছা করছে না এই গরম। যাই হোক, তোমাদের জন্য আমাকে হাসতে হবে, অলওয়েজ হাসি, অলওয়েজ স্মাইল তোমাদের জন্য। চলো বাই বাই।